হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদ হাসান সোহাগ। এখন আমি যে কবিতাটা ব্যাখ্যা করব সেটা হলো আবেট বাই ফিলিপ লার্কিং। এখানে কবিতাটা কিন্তু খুব ফেমাস একটা কবিতা। হ্যাঁ, কবিতার এখানে যদি ব্যাখ্যা করি আমি সারাদিন লেগে যাব, কিন্তু ব্যাখ্যা করা সম্ভব না। একটু ছোট করে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। আই ওয়ার্কড অল ডে অ্যান্ড গট হাফ ড্রাঙ্ক এট নাইট। আমি সারাদিন কাজ করলাম এবং রাত্রেবেলা কি করলাম? অর্ধ মাতাল অবস্থায় ঘুমালাম। ওয়াকিং এট ফোর ওয়েকিং এট 4 টু সাউন্ডলেস ডার্ক আই স্টেয়ার। এবং সকাল 4টা বাজে আমার ঘুম ভেঙে গেল হঠাৎ, এবং আমি বাইরের দিকে তাকালাম। ইন টাইম দ্য কার্টেন এইডস উইল গ্লো লাইট। খুব সরি, এটা সার্টেন হবে। ইন টাইম দ্য সার্টেন এইডস উইল গ্লো লাইট, মানে খুব দ্রুতই চারদিকে আলো হয়ে যাবে। টিল দেন আই সি হোয়াটস রিয়েলি অলওয়েজ দেয়ার। এবং তার আগ পর্যন্ত আমার মাথায় চিন্তা চলতেছে যে এমন একটা জিনিস যা সবসময় ছিল, মানে কি মৃত্যু। মৃত্যু সম্পর্কে এটা কিন্তু একজন ফিলিপ লার্কিন কিন্তু মৃত্যু নিয়ে কবিতা লিখতে অ্যাকচুয়ালি পছন্দ করতেন। তো এটা যে সে তার মৃত্যু সম্পর্কে চিন্তা করতেছে না, যে মৃত্যু তো সবসময় ছিল। আনরেস্টিং ডেথ, মানে কি মৃত্যু যার কোনো নাই, কি ক্লান্তি নাই। এ হোল ডে নিয়ার অ্যান্ড নাও। এবং আমি আমার জীবনের আরেকটা দিন শেষ করে ফেললাম, যে আমি মৃত্যুর আরেকদিন কাছাকাছি চলে গেলাম। মেকিং অল দো ইম্পসিবল বাট হাউ। এবং এটাকে হাউ অ্যান্ড হোয়ার আই শ্যাল মাইসেলফ ডাই। এবং আমি চিন্তা করতেছি যে কিভাবে আমার মৃত্যু হতে পারে। চিন্তাটা যদি তার জন্য ডিপ্রেসিং, কিন্তু সে চিন্তা করতেছে। এডিট ইন্টিগ্রেশন, এডিট ইন্টারোগেশন, yet the date of dying and being dying flash a fresh to hold and horrify. যদিও চিন্তা করা উচিত না, কিন্তু আমার মাথায় এই চিন্তাটা আসতেছে যে আমি কিভাবে মৃত্যু বরণ করবো, এবং আমি মৃত্যুর জন্য ভীত। কবি বলতেছে, the mind blanks at the glare, not in remorse, the good not done. মানে কি আমার মস্তিষ্ক এখন শূন্য হয়ে যেতেছে, আমি ভয় পেতেছি। কবি বলতেছে আমার মস্তিষ্ক শূন্য হয়ে যেতে আমি ভয় পেতেছি। কি জন্য? নট ইন রিমোর্স, মানে অনুশোচনার জন্য আমি নয়, মানে আমি কোনো খারাপ কাজ যে করছি তার জন্য ভয় পেতেছি, কিন্তু দ্য গুড নট ডান, মানে আমি জীবনে যে ভালো কাজগুলো করতে পারি, দ্য লাভ নট গিভেন, এবং যেই মানে আমি যে ভালোবাসা মানুষকে দিতে পারি নাই। টাইম টোন অফ আনইউজ, মানে কি এবং যে সময়টা আমি ব্যবহার করতে পারিনি। নট এখানে কি লেখছে আমি একটু উচ্চারণ করতে পারবো না, আমি সরি। বিকজ and only life can take so long to climb clear of its wrong beginnings, মানে কি জীবনে আমরা যে ভুল সিদ্ধান্তগুলো নেই সেগুলো ঠিক করার আর অ্যাকচুয়ালি আমাদের হাতে সময় থাকে না। and may never, এবং আমরা কখনোই এটা যেন মনে হয় না করতে পারবো। but a total emptiness of forever, কিন্তু মৃত্যুর পরে আমাদের চারপাশে কি হবে? চরম শূন্যতা, যে শূন্যতা অ্যাকচুয়ালি আর কিছু না। the sheer extinction that we travel to and shall be lost in always, মানে কি এই প্রত্যেকটা জিনিস এক্সচেঞ্জ বা বিলুপ্ত হবে একদিন, এবং এটা অবশ্যই হবে। এবং আমরা আজীবনে যে হারিয়ে যাব। নট টু বি দেয়ার হেয়ার, নট টু বি এনিহোয়ার, এবং আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না, এখানেও না ওখানে না, কোথাও না। এন্ড সুন নাথিং মোর টেরেবল, নাথিং মোর ট্রু, এবং খুব দ্রুতই আমরা হারিয়ে যাব, এবং এর চেয়ে কোনো খারাপ খবর নাই, এবং এর চেয়ে কোনো সত্য নাই, মানে এটা অবশ্যই সত্য, মৃত্যু চিরন্তর সত্য। There is a special way of being afraid. This is a special way of being afraid, মানে এটা এমন একটা ভয় যে ভয়ের সাথে অন্য কোনো ভয় তুলনা নেই। No trick dispels, এবং এটাকে কোনো মানে কোনো ট্রিকের মাধ্যমে এই ভয়টাকে কাটায় ওঠা সম্ভব না। আচ্ছা, একটা কথা তখন আমার বলা হয় নাই, যে এই আবেট, এই নামটা, এই আবেট শব্দের অর্থ অ্যাকচুয়ালি সকালবেলায় গান বা এক ধরনের মিউজিক বাজানো হয়। সকালবেলা কবি ভাবতেছেন। তো এখানে যেটা বলতেছিলাম, and this is a special way of being afraid, এটা এমন একটা ভয় যার সাথে অন্য কোনো ভয়ের আর কি তুলনা নাই। no trick dispels, এবং এই ভয়টাকে কোনো ট্রিকের মাধ্যমে বা কোনো শর্টকাটের মাধ্যমে আপনি এটাকে কাটাতে পারবেন না, এটা কাটানো সম্ভব না। রিলিজন ইজ টু ট্রাই, পুরাতন ধর্ম মানুষকে চেষ্টা করত। দ্যাট ভাস্ট মথ ইটেন মিউজিক্যাল ব্রোকেট ক্রিয়েটেড টু প্রিটেন্ড উই নেভার ডাই, এবং সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো বা তাদের সাধুদের কথাবার্তা এটা আমাদের বিশ্বাস করতে যে আমরা কখনো মারা যাব না। যেমন মিশরীয় ধর্ম, ইনকা ধর্ম, মায়ান ধর্ম, এরা মনে করতো কি অ্যাকচুয়ালি
মৃত্যু তাদের হবে না। যেমন মিশরীয়রা পিরামিড গুলো বানাইতো, ইনকারা পিরামিড বানাইতো, মায়ানরা স্যাক্রিফাইস করতো কিসের জন্য? তারা ভাবতো তারা কখনো মারা যাবে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা সত্য ছিল না। দ্য সাবস্পিসিয়াস স্টাফ দ্যাট সে নো রেশনাল বিইং ক্যান ফিয়ার এ থিং ইট উইল নট ফিল। এবং কিছু কিছু মানুষ তারা ভাবে যে কোনো প্রাণী ভয় পাবে না এমন একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ফিল করবে না, মানে মৃত্যুর পর তো তারা ফিল করবে না। নট সি দ্যাট দিস ইজ হোয়াট উই ফিয়ার নো সাইট। কিন্তু এখানে কবি বলতেছে কিছু কিছু লোক বলবে যে আহ, মানে কিছু কিছু আর্গুমেন্ট আছে মৃত্যু সম্পর্কে, যে মানুষ যা ফিল করতে পারবে না, যে মৃত্যুর পর তো সে কেউ আর কিছু ফিল করবে না, তাহলে ভয় পাবে কেমনে, মানে মরার পর তো তোমার ফিলিং শেষ। তখন কবি বলতেছে নট সিইং দ্যাট দ্যাট দিস ইজ হোয়াট উই ফিয়ার, মানে আমরা যে কিছু দেখতে পাবো না আমরা এটা কি ভয় পাই। নো সাইট, কিছু দেখা যাবে না, নো সাউন্ড, কিছু শোনা যাবে না, নো টাচ, আমরা কিছু ধরতে পারবো না, নো টেস্ট অফ স্মেল, এবং আমরা কোনো কিছু ঘ্রাণ নিতে পারবো না, নাথিং টু থিঙ্ক উইথ, কিছু চিন্তা করতে পারবো না, নাথিং টু লাভ অর লিঙ্ক উইথ, এবং আমরা মানে কোনো কিছুর ব্যাপারে কোনো কিছুকে ভালোবাসতে পারবো না, কারোর সাথে আমরা সম্পর্ক করতে পারবো না। দ্য অ্যানেস্থেটিক ফ্রম হুইচ নান কাম অ্যারাউন্ড, এবং এটাকে অ্যানেস্থেসিয়ার সাথে তুলনা করা হচ্ছে। অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া, আমরা কই অজ্ঞান করা, এটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, একদম কেমিক্যাল। এবং এই মৃত্যুকে এমন একটা কেমিক্যাল অ্যানেস্থেসিয়ার সাথে তুলনা করে যে এটা এমন একটা অ্যানেস্থেসিয়া অজ্ঞান করা যে এরপরে তুমি আর ফেরত আসবে না। হু দ্য হেল ইজ মেসেজিং, যাই হোক। এন্ড সো ইট স্টেজ জাস্ট অন দ্য এজ অফ ভিশন, এবং এটা আমাদের চোখের সামনে, মানে মৃত্যুটা কিন্তু আমাদের চোখের সামনেই, আমাদের মাথায় চিন্তা আছে। এ স্মল আনফোকাসড ব্লার স্ট্যান্ডিং চিল, মানে আমাদের কাছে মৃত্যুর চিন্তাটা প্রাথমিক অবস্থায় থেকে ছোট, মানে সারাদিন আমরা যখন কাজ করি আমাদের মাথায় কিন্তু মৃত্যুর চিন্তা আসে না। এই যে আমি যখন কবিতা লিখতেছি আমার মাথায় মৃত্যুর চিন্তা আসতেছে না, কালকে তো মারাও যেতে পারে, পরীক্ষা না দেওয়া তখন জানাজা বের হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি চিন্তাটা আমি করতেছি না, মানে কি চিন্তাটা আমাদের মাথায় কম থাকে। দ্যাট শোজ ইচ ইমপ্লাস ডাউন অ্যান্ড ইনডিসিশন, মোস্ট থিংস মে নেভার হ্যাপেন, মানে আমাদের মনে এরকম একটা ইলিউশন হয় যে আসলে কিছু জিনিস হয়তো হবে না। দিস ওয়ান উইল, কিন্তু আমরা যতই চেষ্টা করি মৃত্যু অবশ্যই আসবে। দিস ওয়ান উইল অ্যান্ড রিয়ালাইজেশন অফ ইট রেজেস আউট, এবং এই এটা চিন্তা আসলে আমাদের রেজেস আউট মনে তৈরি হয় ইন ফিয়ার্স, ইন ফার্নেস ফিয়ার, একটা অচিন্তনীয় অর্বাচীন ভয়। when we are caught without people or drink, যখন আমাদের মৃত্যু ধরবে তখন আমাদের কাছে আশেপাশে না মানুষ থাকবে না খাওয়ার কোনো জিনিস। courage is no good, সাহস আসলে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে না। it means not scaring others, being brave lets no one of the grave, মানে কি এটা খুব মানে খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা এক্সপ্লেনেশন আসতে পারে যে বিং ব্রেভ লেট নো ওয়ান অফ দ্য গ্রেভ, মানে কি তুমি হয়তো মৃত্যুর ভয়ে ভীত না, যেমন আমার পার্সোনালি কোনো ভয় নাই, কিন্তু তার মানে এই না যে আমি মরবো না কোনোদিন, একদিন আমারও মরতে হবে। ডেথ ইজ নো ডিফারেন্ট ওয়াইড দেন ওয়াইড অ্যান্ড সরি নাক নাক আটকে রয়েছে তো বলতে পারতেছি না। ডেথ ইজ নো ডিফারেন্ট ওয়াইড অ্যাট দেন উইথস্টুড, মানে কি কেউ মৃত্যুকে ফেস করে এবং কেউ মৃত্যুকে ভয় পায়, কিন্তু দুজনের জন্য মৃত্যুই সেম। কারোর জন্য কিন্তু যে ভয় পায় না তার জন্য মৃত্যুর কষ্ট একরকম, যে ভয় পায় তার জন্য আরেক রকম, এরকম না। যেমন আমি মাঝে মধ্যে মানুষের কই যে কি করা পারবি, সর্বোচ্চ মেরে হেলা পারবি, আমার মায়ের আরো দুইটা পোলা আছে, আমার চিন্তা নেই। তার মানে এই না যে মৃত্যু আসলে আমার জন্য মৃত্যুটা অন্যরকম, আরেকজনের জন্য আরেক রকম হবে, এরকম না। তারপর এখানে যে যেটা আমরা বলতেছিলাম যে বিইং ব্রেভ লেটস নো ওয়ান অফ দ্য গ্রেভ, মানে কি সাহসী হওয়াই কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচায় দেয় না। ডেথ ইজ নো ডিফারেন্ট ওয়াইড অ্যাট দেন উইথস্টুড, মানে মৃত্যু ভয় না পাওয়া আর ভয় পাওয়া দুইটাই সমান, মৃত্যু একদিন আসবেই। স্লোলি লাইট স্ট্রেন্ডেড, খুব দ্রুতই আলোটা ছড়ায় পড়া শুরু করলো, দ্য রুম টেক্স শেপ, এবং আমার চোখের সামনে এখন মানে কিছুক্ষণ আগেও কবি 4টা বাজে ঘুম থেকে উঠছে, তার রুমের আকার সে বুঝতেছে না, এখন রুমের আকার বুঝতেছে। ইট স্ট্যান্ডস প্লেন অ্যাজ এ ওয়ার্ড্রপ, এবং এটা একটা ওয়ার্ড্রপের মতো প্লেনলি দাঁড়ানো। হোয়াট উই নো, যা আমরা জানি, হ্যাভ অলওয়েজ নোন, এবং আমরা সবসময় জানতাম যে নো দ্যাট উই ক্যান্ট এসকেপ, যে মৃত্যুর হাত থেকে অ্যাকচুয়ালি মুক্তি নেই। মানে গুহার সময় থেকে, যখন মানুষ জঙ্গলে থাকতো, গুহায় থাকতো, তখন থেকে এখন পর্যন্ত আমরা জানি যে মৃত্যুর হাত থেকে অ্যাকচুয়ালি বাঁচা সম্ভব না। ইয়েট কান্ট এসকেপ, এবং তবু আমরা অ্যাকসেপ্ট, এবং তবু আমরা এটা মানে অ্যাকসেপ্ট করতে চাই না যে একজন মরতে হবে। অ্যাকচুয়ালি
অধিকাংশ মানুষ ভাবতে চায় না যে তারা একদিন মারা যাবে, এবং ভাবতে চায় না যে সে অনেক পরীক্ষায় নকল করে। যে নকল করা খুব খারাপ একটা অভ্যাস। আপনি পরীক্ষায় নকল করেন, আপনি কি ভাবছেন আল্লাহকে নকল করে দাঁড়াইতে হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। আপনার সাথে আপনার পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে না সততা। আপনি কতটা সৎ সেটা প্রমাণ রাখে যাবে। ওয়ান সাইড উইল হ্যাভ টু গো, এবং একসময় আমাদের এই সাইড মানে ইহকাল ত্যাগ করে পরকালে চলে যেতে হবে। মিনওয়াইল টেলিফোনস ক্রাউচ, এখন হঠাৎ করে মানে এখন তার চিন্তা চেতনায় ছেদ পড়লো, এখন সে প্রতিদিনের দৈনন্দিন কাজ দেখতেছে, মনে হচ্ছে যে টেলিফোনটা এখন রিং করা শুরু করবো, বাজা শুরু করবো। গেটিং রেডি টু রিং, মানে টেলিফোনটা এমন ভাবে বসে রয়েছে, বাট আমার সামনে প্রকাশিত হলো যে এটা এখনই বাজা শুরু করবে। ইন লকড আপ অফিসেস, মানে টেলিফোনটা মিনওয়াইল টেলিফোন ক্রাউচ, মানে ফোনটা বাজার জন্য তৈরি হয়ে আছে। ইন লকড আপ অফিসেস, অফিসগুলো এখন খুলবে, কিন্তু অফিসে এখন মানে এর দ্বারা বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি অফিসিয়াল কাজকর্ম শুরু হয়ে যাবে। And all the uncaring, intricate rented world begins to rouse, এবং আমাদের এই যে মানে মৃত্যু নিয়ে চিন্তা না করা, যেসব মানুষ চিন্তা ভাবনা ছাড়া থাকা মানুষরা তারা কি করবে, তাদের জীবনটা হঠাৎ করে মানে আবার শুরু হইব, মানে প্রতিদিনের ব্যস্তময় কর্মব্যস্ততাময় পৃথিবী শুরু হবে। দ্য স্কাই ইজ হোয়াইট অ্যাজ ক্লে, পৃথিবীটা আকাশটা ছায়ের মতোই সাদা অথবা কাদার মতোই সাদা। উইথ নো সান, এখনো সূর্য ওঠে নাই। ওয়ার্ক হ্যাজ টু বি ডান, কিন্তু মানুষের কাজ করা শুরু করতে হবে। পোস্টম্যান লাইক ডক্টরস গো ফ্রম হাউস টু হাউস, এবং পোস্টম্যান বা তখনকার যুগে তো চিঠি চলতো, চিঠি দেওয়া বিলি করা ব্যক্তিরা একজন থেকে আরেকজনের ঘরে এভাবে দৌড়াতে থাকবে, যেভাবে ডাক্তাররা এক রুম থেকে আরেক রুমে দৌড়ে রোগী দেখার জন্য। এবং এখানে এটা খুবই আরেকটা সিগনিফিকেন্ট লাইন কি জন্য, যে পোস্টম্যান ডাক্তারের মতো দৌড়াদৌড়ি করবে কি জন্য, তারা দৌড়াদৌড়ি করবে এক ঘর থেকে আরেক ঘরে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক নিতে হবে, কিন্তু তারা সেটা কি করতে হবে, যেভাবে ডাক্তার সম্পর্কে তোমরা লিখতে আটটা মুখ হয়েছে, মানে ডাক্তাররা মানুষকে বাঁচাতে সফল হয়ে যাবে। কবিতার 5 স্ট্যান্জা, প্রত্যেকটি স্ট্যান্জায় 10টা করে লাইন আছে সম্ভবত, ইফ আই এম নট রং। এটা আয়াম্বিক পেন্টামিটারে তৈরি, মানে 5টা করে মিটার আছে। পোস্টম্যান 1 2, লাইক ডক্টরস 3 4, গো ফ্রম 5 6, হাউস টু 7 8, হাউস। হাউস এটা টান দিয়ে, এটা হলো কি মানে তোমার এই যে হাউসের এই হাউসটা, এই হাউস টু এবং এই হাউসের মধ্যে পার্থক্য, এই হাউসের প্রথম যেটা 2 মাত্রা এবং লাস্টটা 1 মাত্রা। তো একটা টান দিয়ে এটা হলো মানে হাউস। এই যে পোস্টম্যান লাইক ডক্টরস গো ফ্রম হাউস টু হাউস, 5টা মিটার। এবং এটা রিদম স্কেল হলো এবি এবি, রিদম স্কেল দেখাই। এই যে শেপ নো স্কেপ গো, এ বি এ বি, তারপর কি সি সি, রিং ক্যারিং, এই যে রিং, এই যে ক্যারিং, সি সি। তারপর হলো ডি, হাউস সান ডান হাউস, মানে কি রাউস সান ডান, মানে ডি ই ই ডি। এটা মানে এই যে যে লাইনটা মানে ডি ই ই ডি, এই রিদম স্কিমটা, এটা আমাদের জীবনানন্দ দাশ খুব বেশি ব্যবহার করতেন, এবং এটা পার্সোনাল আমার খুব পছন্দের একটা ছন্দ। যাই হোক, এই হলো রিদম স্কিম ছিল। এবং এখানে কবি অ্যাকচুয়ালি মূল ভাবগুলো যেটা আছে আমি এটা লিখে রাখছি এখানে, আমি দেখি যে মর্টালিটি এন্ড ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয় এবং মানুষের মৃত্যু। এক্সিস্টেনাল অ্যাংস্ট, মানে কি ইনঅ্যাডিকুইটি অফ রিলিজিয়ন, মানে ধর্ম কিভাবে মানুষকে একসময় বোকা বানানোর চেষ্টা করতে। টাইম এন্ড ইটস আনস্টেবল প্রোগ্রেস, সময় যে থেমে থাকে না এবং তার মানে প্রোগ্রেসকে যে থামায় রাখা যায় না সেটা। অ্যাবসেন্স অফ কনসোলেশন, এবং অ্যাবসেন্স অফ কনসোলেশন মানে কি কিছু জিনিসের সান্ত্বনা হয় না ভাই। এই কথাটা সম্ভবত আমার বন্ধুরা অনেক শুনছে আমার মুখে, যে ভাই কিছু জিনিসের সান্ত্বনা হয় না পৃথিবীতে। মৃত্যু তেমন একটা কবিগুরুর ভাষায় যেতে নাতি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। মানে পৃথিবীর সবচেয়ে পুরাতন একটা ফিলিংস হলো মানুষের, যে আমরা আপনজনকে হারাতে চাই না, কিন্তু আলটিমেটলি মৃত্যু তো সবারই আসে। কুল্লু নাফসি যালিকুল মাউত, মৌত, মৃত্যু প্রত্যেক জীবনের জন্যই। তো আমার খুব প্রিয় একজন ব্যক্তি একটা কথা বলতেন, আমার দাদা গুরু মানে আব্বুর টিচার, উনি একটা কথা বলতেন যে মৃত্যুই নবজীবনের সূচনা।
একটা সুন্দর মৃত্যু একটা সুন্দর জীবনের শুরু, একটা সুন্দর জীবন একটা সুন্দর মৃত্যুর শুরু। At the same time, destruction and creation is called কিয়ামত। মানে একই সময়ে মৃত্যু এবং জীবনকে মিলেই কিন্তু কিয়ামত। প্রত্যেকের মৃত্যুটাই তার জন্য একটা ছোটখাটো কিয়ামত। এবং এই যে যে মৃত্যুর মাধ্যমে আমরা আরো 10টা নবজীবনের সূচনা দেই কিভাবে, যে আমাদের মৃত্যুর পর আমাদের আসল জীবন শুরু হয়। তো এই হলো মৃত্যু সম্পর্কে একটা সুন্দর কবিতা আবেট। আবেট শব্দের অর্থ হলো সকালবেলার গান। তো কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা। তো এই হলো কবিতাটা, ছোট একটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম লাইনগুলো দিয়ে। আশা করি পরীক্ষা হলে আপনাদের কাজে লাগবে। লাইনগুলো ভালো ভালো বারবার পড়বেন, এতে এক্সপ্লেনেশন ভালো মতো দিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে অন্য কোনো ক্লাসে।